আমরা যারা গ্রামে থাকি তাদের সকালবেলা উঠে আগে গরু ছাগলের কাজ করতে হয়। ঘরের আলো ফুটতে না ফুটতে গরু ছাগল গোয়াল ঘর থেকে বের হওয়ার জন্য চিল্লাচিল্লি শুরু করে দেয়। এজন্য আমরা বাসি মুখে আগে গরু ছাগল গোয়াল ঘর থেকে বের করি, তারপরে গোয়াল ঘর পরিষ্কার করি, তারপর তাদেরকে খাইতে দিই। আর আমরা কিন্তু বটি দিয়ে এইভাবে খড় ঘাস একসঙ্গে কেটে দিই, সেটা সারাদিন গরুটা খায়। আর সকালবেলা করে আমরা খের দিয়ে ভুসি দিয়ে খুদের ভাত দিয়ে মেখে দিই, সেটা খায়। আর গরু ছাগল যারা পালে তারাই বুঝবে যে গরু ছাগলের প্রতি মায়া ভালোবাসাটা কি জিনিস। আমার ছেলে এখানে কি সুন্দর গরুর প্রতি ভালোবাসা দেখাচ্ছে, এটা কিন্তু সবসময় সে করতেই থাকে। গরুটাকে আরাম দেয় না, ঠিকমতো খাইতেও দেয় না। আর তারপরে এই তো আমরা এখানে আমাদের বাড়ির পাশে রসুন পালান ছিল, সেখান থেকে রসুন তুলতেছি। আর রসুনগুলো আরও কিছুদিন হওয়ার জন্য রাখা উচিত ছিল, কিন্তু কঠিন বৃষ্টির কারণে এই রসুনগুলো ভিতর থেকে পচে উঠতেছিল। এজন্য আমাদেরকে রসুনগুলো বাধ্য হয়ে তুলে ফেলতে হইলো, কারণ রসুনগুলো দেখেই বোঝা যাচ্ছে গাছগুলো অনেক তাজা আছে। আর রসুনের দানাটাও কিন্তু অনেক ছোট আছে, কিন্তু মাটিতে থাকার কারণে রসুনগুলো খুব তাড়াতাড়ি পচে যাবে। এজন্য আমরা রসুনগুলো তুলেই ফেললাম, কারণ পচে গেলে তো আর খাওয়া যাবে না। আর তুলে শুকিয়ে রাখলে তবুও অনেক দিন খাইতে পারবো, এ ভরসায় রসুনগুলো সব তুলে ফেলছি। রসুনগুলো তুলে ফেলার পর এগুলো আমি একটা একটা করে সবগুলো কেটে রাখলাম, কারণ এগুলো বেঁধে আবার রাখার মতো কোথাও ফাঁকা জায়গা ছিল না। এজন্য আমি এগুলো কেটে তারপর শুকিয়ে রেখে দিব, কারণ আকাশের অবস্থা অনেকটাই খারাপ, যখন তখন বৃষ্টি নামতে পারে। আর তারপরে এই তো আমি সবগুলো রসুন একসঙ্গে কেটে নিলাম। আর কেটে নিয়ে শুকাইতে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, এজন্যই কেটে নেওয়া হয়েছে। অনেকেই বলবে যে আপু রসুনগুলো তো অনেক তাজা আছে, তবুও কেন উঠাইলেন? ওই যে বলে দিলাম যে বৃষ্টির কারণেই উঠাইতে বাধ্য হয়েছি, কারণ আগেও আমি অনেকবার রসুন করেছি, এরকম পরিস্থিতিতে পড়িনি, কারণ অনেক পরিমাণ বৃষ্টি হচ্ছে আমাদের চারপাশে। আর এই তো রসুনগুলো কাটার পর সামান্য একটু রোদ উঠছিল, আর রোদের মধ্যে আমি সবগুলো রসুন শুকাইতে দিছিলাম। আর শুকাইতে দিয়ে এইভাবে হাত দিয়ে নাড়া দিলে মাটিগুলো সব ঝরে যাচ্ছিল। আর এখন সংরক্ষণ করা যাবে সারা বছর।